গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা দেখো, বালিঘাট স্টেশনে বসে শুরু করলাম আর কি। তো এখন ওই যে বাবান আর বাবানের দাদা যাচ্ছে। তো বাবানের দাদা বাবানকে নিতে এসেছে। বাবান যাচ্ছে অশোকনগর ঘুরতে। বাবান ওই যে টাটা করে দিল, টোটোতে উঠে পড়েছে। ওরা যাবে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে যাবে দমদম। তো ট্রেনটা তো বালিঘাট থেকে পেলো না, ওই জন্যই আর কি এই রাস্তা দিয়ে যাওয়া। তারপরে দেখো আমি এই যে বাড়ি যাচ্ছি। তো আমাদের টোটো স্ট্যান্ড তো এখন অনেকটা দূরে করে দিয়েছে আর কি। তো এই যে বালিখাল, এই বালিখালের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর সামনেই টোটো, তো টোটোতে উঠবো। ভীষণ রোদ্দুর আর ভীষণ কষ্ট হচ্ছে। আর সেই এসেছিলাম 8টার পরে, মনির আসার কথা ছিল 9টার মধ্যে। তো মনির ট্রেনটা পায়নি আর কি, আমাদের এদিকের মানে দমদমে নেমে আমাদের এদিকের লাইনের ট্রেনটা পায়নি বলে এতটা লেট। তো যাই হোক, ফাইনালি ওর দাদা এসে বাবানকে নিয়ে গেল। বাবানের তো গরমের ছুটি পড়েছে। তারপরে আমি বাড়ি এসে ভাত খেয়েছিলাম একটু টিফিনে বন্ধুরা, 10:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে পাতলা করে ডিমের ঝোল করছি, অমলেট করেছিলাম ডিমের, আর মোচা রান্না করলাম। তো দিদি একটা মোচা নিয়ে এসেছিলো সেবার, সেই মোচাটা রাখা ছিল, মোচার ঘন্ট করলাম। তো এই রান্নাবান্নার মধ্যে ডিমের ঝোল, মোচার ঘন্ট, ব্যাস রান্না হয়ে গেল। আর ভীষণ রোদ্দুর বুঝতে পারছো, আর তেমনি গরম, একদমই ভালো লাগছে না। তারপরে বাবান চলে গেছে বেড়াতে, বাড়িটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে। তো দুজনেই তো থাকি, মা ছেলে, সারাক্ষণ বাবানের সঙ্গে গল্প করি, কথা বলি, এই সেই ওই। আর এখন আমার কথা বলা একদম বন্ধ হয়ে গেল, চুপচাপ একদম। তো রান্নাবান্না এদিকে করে নিলাম বন্ধুরা। চানটা আমি সকালেই করেছিলাম। তো হঠাৎই এটা হয়েছে। কালকেই মনি ফোন করে বলল যে ভাইকে নিয়ে যাবে, আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি যাব না এত বড় গরমে আর কি, ওই জন্য যেতে চাইছি না। তারপরে ওটা মানে দিদি বলল যে ছেলেকে পাঠিয়ে দে, ওর দাদা গিয়ে নিয়ে আসবে। ওই জন্যে বাবান মাও বললো যাবে, ওই জন্য ওকে দিয়ে এলাম। আর দিয়ে এসে তো বুঝতেই পারছো বাড়ি পুরো ফাঁকা, মনটাও ভালো লাগছে না। তা রান্নাবান্না তো করতেই হবে। তো রান্নাবান্নাটা সেরে নিলাম, চলে যাব ও ঘরে ঝপাঝপ করে। এ ঘরের কাজবাজ সেরে, এ ঘরের কাজবাজ বলতে অল্প কিছু বাসন আছে রান্নার, ওগুলো মেজে নিচ্ছি। এই যে বাসন মাজতে বসে পড়েছি। আর বুঝতে পারছো সকাল থেকে মানে বাবানকে ছেড়ে এসেছি, আর বাবান খেয়েছে সকালবেলায় দুধ মুড়ি খেয়ে বেরিয়েছে বাড়ি থেকে। দুধ বিস্কুট দিচ্ছিলাম তো বললো মুড়ি খাবে, তো একটু মুড়ি দিয়েছিলাম, দুধ মুড়ি খেয়ে বেরিয়েছে। আর আমি তো বললাম ফিরে এসে একটু ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে। আর এখন রান্নাবান্না হয়ে গেল, আর চান টান করা হয়ে গেছে, আর চান করার ঝামেলাটাও নেই আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। খুব ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি, মানে কীভাবে ব্লগ বানাবো একা একা ভালোই লাগছে না, তো একটু একটু করে তুলে রেখেছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, সবাই সাথে থেকো। তো ফ্রেন্ড, বাজে এখন 1:40, আর বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে। দেখো খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভাবছি। আর এই দেখো নিয়েছি মোচার ঘন্ট, আর এখানে হচ্ছে তো দেখালাম ডিম ভেজে অমলেট করে, সেটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তো একা একাই খেয়ে নেবো, আর কিছু করার নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, এসছি পরের দিন আবার, কালকের ব্লগটা শেষ করা হয়নি। তো আজ হচ্ছে রবিবার, সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যে দিয়ে দেখো দিদি সেবার এসেছিলো আমার জন্য দুটো নেল পালিশ নিয়ে, তোমাদের দেখানোই হয়নি। তো বসে বসে নেল পালিশ পরছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দুটো কালারই বেশ সুন্দর। আর এখন চলে এসেছি বেশ অনেকটা পরে,
বাজে তাও প্রায় 8:15 মতো। তার মাঝখানে আর আসা হয়নি, বসে বসে টিভি দেখছিলাম একা একা। আর বাবানের সঙ্গেও কথা হলো, বাবানও চলে আসবে কালকে। তো আজ হচ্ছে রবিবার, তোমাদের বললাম বন্ধুরা কালকের ব্লগটা শেষ করতে পারিনি। 2 দিন ধরেও 10 মিনিটের একটা ব্লগ বানাতে পারলাম না, বুঝতে পারছো কি ভিডিও করছি আমি। তো যাই হোক, কাজবাজও প্রায় পুরো বন্ধ করে দিয়েছি বলতে পারো। ওই একটু করে রান্না করছি আর খাচ্ছি। আর আজকে রান্না বান্নার মতো একদমই কিচ্ছু করিনি। একটু কুমড়ো ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, আর কালকে মোচার ঘন্ট ছিল, ওটা দিয়ে আজকে খেয়ে নিয়েছি দুপুরবেলায়। আর সকালে খেয়েছিলাম চা মুড়ি। ব্যাস, আজকে রবিবারটা এভাবেই কাটলো। আর তারপরে এই দেখো বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে এবার আমি ঘরের মেঝেটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর গরম তো একদম বলতে পারো মারাত্মক গরম হয়েছে। বাবানের সঙ্গে অনেকবার কথা হলো, কালকে গিয়েছিল শনিবার, আজকে রবিবার, তো কালকেও কথা হয়েছিল, আজকেও কথা হয়েছে। আর কালকে চলে আসবে বলছে। তো ভীষণ গরম পড়েছে, ঠিক আছে কথা হয়ে গেল। আর এখন আমি ঝাড় দিচ্ছি, আর মনে হচ্ছে আমার শ্বশুরমশাই আসবে। আগের সপ্তাহে তো বাবা আসেনি, আজকে রবিবার ছুটির দিন, হয়তো আসবে। তো আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিই, তো ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। না, নেল পালিশটা পরেছিলাম বসে তারপরে টিভি দেখেছি অনেকক্ষণ। আর সন্ধেবেলার টিফিনে কিচ্ছু খাইনি, ভেবেছি বাবা আসলে চা করব, তখন বাবার সঙ্গে একবারে একটু চা খাবো। ওই জন্য আর একা একা চা করে খেতে ইচ্ছে করলো না, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে বলবে। তো চলো দেখতে থাকো। তারপরে এসেছিলো বাবাকে আর দেখানো হয়নি, নিয়ে এসেছিলো বিরিয়ানি। আর আজকে রাতে ডিনারে আমি বিরিয়ানি খাচ্ছি, বাবানের জন্য কিছুটা তুলে রেখে দিচ্ছি, কাল এসে খাবে।